যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাব কীভাবে? এই পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয়েছে, সেই পদ্ধতিতে আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, মানুষ রাস্তায় নামলে গুম হতো, এটা আমরা দেখেছি। এদেশের টাকা বিদেশে পাচার হতে আমরা দেখেছি। আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের যেও ন্যাক্কারজনক মানুষকে কষ্ট দেওয়ার সেই ক্ষেত্র আমরা দেখেছি। যার কারণে গণ অভ্যুত্থান জুলাই 24, 2000 যে অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতার দাবিটা ছিল এই দেশ সুন্দর করা, ফেসিবাদ মুক্ত হওয়া, খুনিদের থেকে দেশ রক্ষা পাওয়া। এই ক্ষেত্রে 91টার মতো দেশে পিআর পদ্ধতি আছে। আমরা প্রতিটা ভোটারের তাদের মূল্যায়নের জন্য ভোট পিআর পদ্ধতি আমরা দাবি করেছি। এরপরে এককভাবে ফ্যাসিস্ট সরকার তৈরি হওয়ার মতো পরিবেশ পিআর পদ্ধতিতে থাকে না। আর এখানে সংবিধান বারবার এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে যে চটি বই হিসেবে সংবিধানের ব্যবহার করা, এই পরিবেশও থাকে না। আর বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতি চেয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ, যেটা সুজন জরিপে এসেছে, 71% মতো মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাব কীভাবে? এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম, কারণ এখানে তো আমাদের জানের মায়া রয়েছে, এখানে আমাদের মালের মায়া রয়েছে। কারণ আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো, এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই। আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফ্যাসিস্টদের এবং চাঁদাবাজদের যে দৌরাত্ম্য, কালো টাকার যে দৌরাত্ম্য, সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে, তাদের পেশি শক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। এটাই হলো বাস্তবতা, বিগত বাংলাদেশের ইতিহাস। এই পরিবেশ থেকে বাঁচার জন্যে এখানে পিআর পদ্ধতি অতীব জরুরি দেশকে সুন্দর করার জন্যে। এখানে আমরা লক্ষ্য করছি যদি পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় তখন তো আমরা সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা বাস্তবতা নির্বাচনের ব্যাপারে আপনাদের সামনে ওইভাবে উপস্থাপন করব।